তোমরা 1 মিলিয়নের সময় তোমরা কমেন্ট করছিলে দাদা একটা কিউএনএ ভিডিও নিয়ে এসো। তো কিউএনএ ভিডিওর জন্য একটা পোস্ট দিয়েছিলাম যেখানে ভাই তোমরা কমেন্ট করেছো 304টে। ভাই অনেকজন একই রকম কমেন্ট করেছে, আমি কিভাবে রিপ্লাই করবো সেটাই ভাবছি। কারো যদি মিস হয়ে যায় কেউ কিছু মনে করবে না। তোমার লাইফের সব থেকে ভালো এবং খারাপ সময়টা কোনটা ছিল? খারাপ সময় বলতে গেলে খারাপ সময় সেরকম কিছুই না, বাট মানে একটা সময় থাকে না, তোমার যখন আস্তে আস্তে বয়স বাড়ে তোমার মাথায় কিন্তু একটা চিন্তা থাকে যে তোমাকে এবার ইনকাম করতে হবে। ঠিক আছে, মেন ব্যাপার হচ্ছে ইনকাম করতে হবে। ইনকাম না হলে তুমি লাইফে করবেটা কি? যে এবার যত বড় হবে না তত তোমার এই একটাই চিন্তা। এটা হয়েছিল আমার সাথে 2022 সালে। ভাবতাম কি হবে। আর সব থেকে ভালো সময় বলতে গেলে এখন যেটা দেখছো, এখন ভাই অতটা চিন্তা হয় না, এখন শুধু কন্টেন্ট বানাবো, ভালো ভালো কন্টেন্ট বানাবো, সেদিকে আমার মানে খেয়ালটা থাকে। প্রশ্ন করেছে আবু বক্কর ব্লগ। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন, আপনি কি কখনো মাদ্রাসায় পড়েছেন? ভাই আমি মাদ্রাসা মানে যেগুলো দেখেছেন আমি মাদ্রাসায় পড়ি, মসজিদ থেকে সব শিখেছি। নেক্সট প্রশ্ন, ভিলেজ বয়, তোমার কি গার্লফ্রেন্ড আছে? না ভাই, সিঙ্গেলই আছে, সিঙ্গেল থাকতে ভালোবাসি। কাকুলি মণ্ডল, তোমার ফোন নাম্বার হবে? ভাই ফোন নাম্বার নিয়ে কি হবে? নেক্সট, ফুলের খুশবু নাকি যাই হোক একটা কমেন্ট করেছে, তুমি কোন দলকে সমর্থন করো, আইএসএফ না টিএমসি? আমি ভাই পলিটিক্স নিয়ে যেতে চাই না। আনসারি, কোন ক্লাসে পড়ো? এখন ভাই পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রি ফায়ার অর পাবজি? ফ্রি ফায়ার। সৈয়দ তাজু আলী, ভাই নামগুলো আমি আর বলতে পারছি না, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করে দেবো সাইডে, আর আমি শুধু বলতে যাই, তোমার শুধু দেখে নেবে। দাদা তোমার বাড়ি ও তোমার বাড়ি 2, তোমার তোমার কেমন আছো, তুমি কোথায় বাড়ি, একটু তুমি বিড়ি খাও নাকি? ভাই কোনো নেশা যত দ্রব্যই আমি খাই না। ফ্যাক্ট এফআই, দাদা তোমার ফোন নাম্বার কি? আবার সে ফোন নাম্বার, ভাই আমি সব জানি, আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তারপর আরেকজন কি কমেন্ট করছে, প্লিজ কল মি। আরে ভাই তানিশা 28877 কমেন্ট করেছে, তোমার কি আর কোনো চ্যানেল আছে? তুমি কবে বিয়ে করবে? হ্যাঁ একটা চ্যানেল আছে, রফিকুল আইটি বলেছি। এরা কবে আসবে তোমাদের বাড়ি? আসবে বলতে গেলে 1 বছর ধরো, তারপর মিট আপ রাখো। আচ্ছা আচ্ছা। রফিকুল, তুমি যে কারোর কোশ্চেনে রিপ্লাই দিচ্ছ না? ভাই আমি সবার কোশ্চেনে রিপ্লাই করি। তোমার কি জিএফ আছে? থাকলে তার নাম কি? ভাই আগেই বলেছি। তুমি বিয়ে কবে করবে? ভাই বয়স হোক তারপর করবো, তাই না? ভাইয়া ওই যে মেয়েটা আমার কমেন্টে বলে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো, ছেড়ে চলে যাও, যেও না, কি ওটা? ভাই আমি আদৌ জানি না, এরকম শুধু ও একা নয়, অনেকজন কমেন্ট করে, কমেন্টগুলো চেক করবে তাহলেই বুঝতে পারবে। ভাইজান তুমি ভিডিও ছাড়া আর কি করো? ভিডিও ছাড়া এখন মানে বাড়ির সমস্ত কাজ করি, ভিডিওটা এখন মেন পেশা, তার সাথে অনেক ভাবনা আছে, দেখা যাক কি হয়। হ্যান্ডেল মারার পর আপনার অনুভূতিটা কি রকম হয়? ভাই আজও প্রশ্ন তো সব। তোমার কি জিএফ আছে? অল্প কোশ্চেনে অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আমার একটা প্রশ্ন, তুমি কি পড়াশোনা করো? এটার অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তুমি সবার ফার্স্ট কি ফোন দিয়ে ভিডিও করেছিলে? পোকো M2 Pro। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন, আপনি কখনো মাদ্রাসায় পড়েছেন? না ভাই, আমি মসজিদ থেকে সবকিছু শিখেছি। লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। আপনি কোন ক্লাসে পড়েন? আবার সেম এর অ্যান্সার দিয়েছি। তুমি বিয়ে কবে করবে? অ্যান্সার হয়ে গেছে। দাদা তোমার ঘরে পশু কি আছে? আগে ছিল গরু, এসব ছিল, গরু ছিল, আমি ছাগল টাগল এসব কোনোদিন দেখিনি, গরু, বাট এখন আর নেই। তোমার এডুকেশন কোয়ালিফিকেশনটা শেয়ার করো। কি করব, মাধ্যমিকে কত পেয়েছিলাম? 55 এরকম কিছু, আর এইচএসে 61 এরকম। কোনো নেশা করো? না। রিপ্লাই দিও প্লিজ। ভাই কোশ্চেনটাই কই তোমার? আমি তোমার বাড়ি যেতে চাই, অ্যাড্রেস দেন। ভাই বাড়ি অ্যাড্রেস তো দেওয়া যাবে না, বাট আমি নতুন হাটে থাকি। তুমি কবে বিয়ে করবে? অ্যান্সার দিয়েছি। এসএসসি পরীক্ষার রেজাল্ট কত? 61%। আমিও কোশ্চেন করতাম বাট লেট হয়ে গেল। আরে সমস্যা নেই। দাদা তোমার কত টাকা ইনকাম? ভাই ইনকামটা বলতে নেই, বাট মোটামুটি একটা ভালো ফোন হয়ে যাবে। নাম আর বললাম না, কারণ অনেক ভিডিও আছে এটা আমি করেছি। চ্যানেলের নাম কেন নিচ্ছ না? নাম নিচ্ছি না, এর কারণ হচ্ছে ভাই তোমাদের সব হ্যান্ডেল মানে ইউটিউবে হ্যান্ডেলের নামগুলো আসছে, তো অনেকটা কঠিন ভাই, এখানে পড়তে আমার অসুবিধা হচ্ছে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই একটা সাইডে ভিডিও মানে পাশে ভিডিও বানিয়ে দিচ্ছি, ওটা দেখবে, আর এখানে আমি এদিকে এক এক করে কোশ্চেনে অ্যান্সার দেবো। দাদা আমার ইউটিউব চ্যানেলটা তোমার অ্যাকাউন্টে ভিডিও অ্যাড দাও না প্লিজ। ভাই তুমি যদি কোনো ভুল করো না তাহলে আমাকে স্ট্রাইক দেবে। ভাইয়া আমার চ্যানেলটাকে ভাইরাল করে দাও। ভাই আমি চাইলে কি ভাইরাল করে দিতে পারবো? কখনোই না। তুমি ভিডিও ছাড়ো, আস্তে আস্তে হবে। তুমি যারা ইউটিউবে আসবে তাদের জন্য কিছু বলো দাদা প্লিজ, আমার চ্যানেলের নামটা নিয়ে তো।
SRK রোজ। নতুন যারা ইউটিউবে আসবে তাদেরকে বলবো ভাই, মানে ইউটিউবে কাজ করতে গেলে না এক্সপিরিয়েন্স বলতে গেলে তোমার এক্সপিরিয়েন্স প্রথম কিছুই চাই না। প্রথম তুমি আজকে এলে তুমি আজকে ভাইরাল হয়ে যাবে, এটা কিন্তু মানে অসম্ভব ব্যাপার বলতে গেলে একটা, বাট কখনো কখনো হয়েও যায়। বাট এক্সপিরিয়েন্স থাকাটা কিন্তু অনেক জরুরি, কিন্তু তোমার তো এক্সপিরিয়েন্স যদি মানে এখন তো নেই, বাট ওইটা কিন্তু না আস্তে আস্তে তোমার হবে। মাই কোয়েশ্চেন হলো বিয়ে কবে করবে তুমি? আচ্ছা, করা হয়ে গেছে, অ্যান্সার দেওয়া হয়ে গেছে। অন্য একটা চ্যানেল খোলো দাদা। আরে দুটো চ্যানেল আছে, রফিকুল ভিলেজ আর রফিকুল ভিলেজ অফিসিয়াল। বাট কি ভিডিও ছাড়বো সেটা তোমরা কমেন্ট করে জানিও। দাদা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কি সাজিদকে চেনো দাদা? কোন সাজিদ? সাজিদ বলে অনেকজনকে চিনি আমি। গার্লফ্রেন্ডের নাম কি? গার্লফ্রেন্ড নেই, সিঙ্গেল আছি, সিঙ্গেলে থাকতে ভালোবাসি। ওয়ান দাদা তোমার DSLR এর দাম কত? 2 জীবনে কি কারোর ইচ্ছা আছে? ভাই DSLR-টা আমি কিনিনি, আমি ওটা ফ্রিতে গিফট পেয়েছিলাম। আর জীবনে ইচ্ছা বলতে গেলে যত ইচ্ছা আছে সেগুলো পূরণ করবো, আবার কি কিউএনএ কোশ্চেন। দাদা তোমার বাবা মা তোমাকে প্রথম থেকে সাপোর্ট করতো? আমার বাবা মা প্রথম থেকে আমাকে জানতোই না যে আমি ভিডিও করি। দ্বিতীয়ত তোমার 0 to 1 মিলিয়ন স্ট্রাগল ভিডিও, ঠিক আছে, একটা স্ট্রাগল ভিডিও বানাবো, দেখে নেবে। 1 মিলিয়ন হওয়ার পর আপনার অনুভূতি কি? ভাই সেই অনুভূতি কখনো ভাবিনি যে আমি এরকম একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হবে। প্রথমে ভাই 1K থেকে 1,05,000 তারপর 1 মিলিয়ন। অনুভূতি ভাই সেরা ছিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন রফিকুল ভাইজান? ভালো আছি। আমি তোমার একটা ছোট্ট ভাই, আমার নামটা নিও প্লিজ, তোমার ভিডিও সব দেখি। কি নাম? বাবু সোনা মণ্ডল। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তোমার প্রিয় খাবার কি? প্রিয় খাবার, আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি বলতে পারো। বেস্ট সব থেকে ভালো হবে চিকেনের যে কোনো আইটেম হলে খুব ভালো লাগে আমার। বিয়ে করেছেন? না ভাই, আমার নাম সাহিল। তোমার ফেসবুক মিলে ইনকাম হয়? ভালোই হয়, বাট কত হয় সেটা এখন বলতে পারবো না। তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা। দাদা তোমার GF এর নাম কি আর ওর বাড়ি কোথায়? আগেই বলেছি ভাই, সিঙ্গেল থাকতে ভালোবাসি, সিঙ্গেলই ভালোবাসি, কারণ ওইসব দিকে না আমার ভাই টাইম নেই। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর সাথে আরও একটা চ্যানেলে কাজ করছি ভাই, মানে অনেক সময় লাগে। তো ভাই এইদিকে সময় দিতে দিতে আমার যে কখন ফ্রি থাকবো যে একটু ফেসবুক চালাবো সেটাও আমি সময় পাই না। তোমার সাথে দেখা করবো, বাট তোমার বাড়িটা কোথায় প্লিজ বলো? আমার বাড়ি বর্ধমান ভাই। আমাকে একটু সাপোর্ট করো, বলো না প্লিজ। এরকম করে কিছু হয় না, ঠিক আছে? তুমি আস্তে আস্তে ভিডিও বানাও, মানুষ তোমাকে জানবে, তখন যে সাবস্ক্রাইবারটা তুমি পাবে না, সেটা হচ্ছে একদম জেনুইন। তোমার ইউটিউব জার্নি কি করে হলো? আমার নামটা নিও দাদা, আমিনুর জামান। আর তুমি আজ পর্যন্ত কটা মেয়ের ক্রাশ? ঠিক আছে, তখন লকডাউন ছিল, লকডাউনে মানে একটা ভিডিও এসেছিল তুষার দাসের, তো সেই ভিডিওটা দেখেছিলাম যে এও করছে আমিও করব। আর একটা পার্সোনাল ইনফরমেশন আছে, ঠিক আছে, সেটা আমি পরে তোমাদেরকে একবার দেবো, এখন সেটা দেওয়া যাবে না, কারণ জিজ্ঞাসা করে তারপর দিতে হবে। বাংলা। দাদা আমার নাম, তোমার নাম, তুমি কোথায় থাকো? তোমার কোনো বোন আছে? তুমি কত সালে মিনি ব্লগ শুরু করো? এখানে বলতে গেলে আমার নাম হচ্ছে কাজী রফিকুল ইসলাম, আমরা হচ্ছে 2 ভাই 2 বোন। মিনি ব্লগ শুরু করেছিলাম 2023 সালের 22 এপ্রিল বা কিছু বটে, ফার্স্ট মিনি ব্লগ, দেন ওটাই ভাইরাল। তোমার বয়স কত? বয়স হচ্ছে 23। মিট আপ কবে করবে? মিট আপ একটা রাখবো ভাবছি, বলো কোথায় রাখা যায়? তোমার বাড়ি মঙ্গলকোটে কোন পাড়ায়? আমার বাড়ি মঙ্গলকোট না, নতুন এক। বাংলাদেশের স্টুডেন্টদের আন্দোলনে একটু বলো। স্টুডেন্টদের আন্দোলন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, পারলে দেখে নিও। দাদা তোমার কটা গার্লফ্রেন্ড আছে? ভাই আগেই অ্যান্সার দিয়েছি। তুমি এক্সপেরিমেন্ট চ্যানেল খুলবে বলেছিলে কিন্তু এখনো খোলোনি। তোমার একটা টিম করো এবং এক্সপেরিমেন্ট ভিডিও বানাও। ভাই আমার অনেক ইচ্ছা, বাট কি বলো তো, টিম সবাই এখন পড়াশোনা করছে, ওরা মানে বাচ্চা তো, কেউ পড়াশোনা করছে, তো তার জন্য এটা হয় না, বাট ট্রাই করছি। দাদা তুমি 5 ওয়াক্তে নামাজ পড়ো? হ্যাঁ, 5 ওয়াক্তে নামাজ বলতে গেলে ডেলি সবসময় পাই না, বাট আমি ডেলি নামাজ পড়ে, মানে ধরো কোনোদিন ফজর পেলাম না, কোনোদিন জোহর পেলাম না, বাট ওগুলো কাজে তুলে নিই, বাট ডেলি নামাজ পড়ি, এটা বলতে পারো। হাই, আমি তোমার বহরমপুর থেকে দেখছি। তোমার বাবা মা ভাই বোন সবাই কেমন আছে? সবাই ভালো আছে। মাধ্যমিকে কত পেয়েছিলে? আমি মাধ্যমিকে আগে বললাম 55 সামথিং। দাদা তোমার পরিবারে কতজন সদস্য? আগে ছিল 6 জন, 2 দিদির বিয়ে হয়ে গেছে, এখন আমার দাদা, আমি আর আব্বা মা। আমার নামটা নেওয়া যাবে? রায়হান হোসেন।
তোমার আব্বা আমাকে দেখাও, আমার একটা ভিডিও দেখো, আমার বার্থডে ভিডিও আছে, বার্থডে সেলিব্রেশন করেছিলাম, ওখানে দেখো আছে। আর দাদা তুমি আসিফকে চেনো? হ্যাঁ চিনি। তুমি কি খেতে ভালোবাসো? বিরিয়ানি আর চিকেনের আইটেম। আরও কিসে পড়ো? আর ও কিসে পড়ে বুঝলাম না। কিউএনএ কোয়েশ্চেন, কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো? আমি দুটো অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে কাইনমাস্টার। তোমার চ্যানেলের নাম রফিকুল ভিলেজ দেওয়া ছিল কেন? ভাই বলতে গেলে এটা কিন্তু একটা ইউনিক প্রশ্ন। তো আমার চ্যানেলের নাম কিন্তু সবার প্রথমে রফিকুল ভিলেজ ছিল না, আমার চ্যানেলের প্রথম নাম ছিল হচ্ছে রফিকুল ব্লগস, ঠিক আছে। তো তখন দেখছি রফিকুল ব্লগস নামে কিন্তু অনেক চ্যানেল রয়েছে। তো আমি তখন কি বলতো, এই মাঠঘাট নেই, এই দেখতে পাচ্ছি এই মাঠঘাট নিয়ে আমি তখন ভিডিও করতাম। তো আমার তখন মনে একটাই প্রশ্ন যে মাঠঘাট নিয়ে যখন ভিডিও করছি, তো আমার কেননা আমি গ্রামের ছেলে, তো নামটা আমি রফিকুল ভিলেজ দিয়ে দিই, তার জন্য নামটা আমি তখন রফিকুল ভিলেজ দিয়েছিলাম। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। বিয়ে কবে করছো? অ্যান্সার দেওয়া হয়ে গেছে। ভাই আমি চিনি তোমাকে। তোমার ফেভারিট খাবার? চিকেনের আইটেম বললাম। তোমার ফেভারিট রং কি? ব্ল্যাক। ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন, মানে হোয়াইট শার্ট বা হোয়াইট টি শার্ট তার সাথে ব্ল্যাক। ভালো আছো ভাই? আমার নাম শিউলি, আর আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, সাপোর্ট করবে। আমার বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাট এতগুলো আর নিতে পারবো না কোশ্চেন। আমার ঘর কোথায়? বর্ধমান জেলাতেই বাড়ি আমার। আপনার নাম? আমার নাম নিও। রাজেশ ব্লগ। তুমি কোথায় থাকো? আমি থাকি বর্ধমান, আগেই বললাম বর্ধমান নতুনহাট। তুমি বিয়ে করবে না? অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আমার তোমার সাবস্ক্রাইবার 730 সাবস্ক্রাইবার থেকে 1 মিলিয়ন, কিন্তু তোমার সাথে দেখা করার সুযোগ হয়নি। ইনশাল্লাহ কোনোদিন হয়তো হয়ে যাবে। ভাই আমি বাংলাদেশ থেকে। জিহান তুমি ইউটিউব শুরু করেছিলে কোন ফোন দিয়ে? পোকো M2 Pro। তোমার সফলতা আসে কত সালে? 2023 সালের মাঝামাঝি সময়ে। আর মিনি ভ্লগ ভাইরালের কিছু নিয়ম? ভাই মিনি ভ্লগ ভাইরালের কিছু নিয়ম নেই। আমাদের গ্রামে একটা বিয়ে হচ্ছিল, বিয়েতে গেছিলাম। তো আমার একটা বন্ধু ছিল, তাকে সে এখন নেই, না হলে তাকে দেখিয়ে দিতাম। তো বিয়েতে গেছিলাম, তখন আমি ভিডিও বানাতাম, লং ভিডিও বানাতাম। সে বলছে তাহলে একটা মিনি ভ্লগ শর্ট করে ভিডিও কর। আমি বলছি কেন? বলছি কর না, এমনি কর, এই বিয়েতে হচ্ছে যে খেতে এসেছি এই কর। তো সেই ভিডিওটা ভাই আমি কীরকম করে শ্যুট করেছিলাম আমার ভাই কিছু মনেই নেই। রাত্রে গিয়ে বাড়িতে এডিটিং করেছিলাম, দেন আপলোড করেছিলাম। বলতে গেলে মিনি ভ্লগ তখন কেউ আপলোড করতো না, ফার্স্ট আমরাই ছিলাম। মানে আমি বলতে গেলে আমিই ছিলাম, আর কেউ ছিল নাকি আমার জানা নেই, হিন্দি ছিল কিন্তু। তো তখন ভাই প্রথম ভিডিওটাই ভাইরাল গেছিল। তোমার বয়স কত? বলেছি মান্থলি ইনকাম কত, সেটা বেশ ভালোই হয়, বাট বলতে পারবো না, কারণ এই নিয়ে ভিডিও বানানো আছে, দেখে নেবে। দাদা তোমার ঘর কোন জায়গায়? অ্যান্সার দিয়ে দিয়েছি। দাদা তুমি বিয়ে কবে করবে? ভাই যেগুলো না অ্যান্সার দিয়ে দেওয়া হয়ে গেছে না, সেগুলো আর আমি শুধু মুখে বলবো, কোশ্চেনগুলো আর আমি অ্যান্সার দিতে পারবো না। আমার প্রশ্ন হলো এটাই, তুমি যখন প্রথম ইউটিউবে এসেছিলে, ভিডিও বানাচ্ছিলে, তখন তোমার বাড়ির লোক কতটা সাপোর্ট করতো? গ্রামের লোক তোমাকে কেমন চোখে দেখতো? ব্যাপারটা বলতে গেলে, যখন আমি ইউটিউবে ভিডিও বানাতাম আমার বাড়ির লোক কেউ জানতো না। যখন আমি মানে ভিডিও বানাতাম আমার গ্রামের লোকও কেউ জানতো না। তারপরে কি বলতো, গ্রামের লোক একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তখন দেখতো গ্রামের লোক। ভাই তোমাকে কোনো সময় যখন তুমি ছোট থাকবে না, তখন তোমাকে কেউ সাপোর্ট করবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ সবাই তোমাকে মানে সবসময় মানে করার চেষ্টা করবে, যাতে তুমি ছেড়ে দাও বা করো। তো এরকমই করবে, গ্রামের লোক অনেক অনেক কিছু বলবে। তো আমি কি করতাম, কেউ যদি কিছু বলতো না, তাদের কাছে মুচকি হেসে কিছুক্ষণ থাকতাম, 5 মিনিট, আবার পালিয়ে আসতাম ওখান থেকে। আর কিন্তু এখন কেউ কিছু বলে না, এখন ভাই সবাই সাপোর্ট করে। এখন যখন বলি না যে আমি ইউটিউব থেকে ইনকাম করি, তখন ভাই সব চুপ। ভাই আমি বাংলাদেশ থেকে। আপনি কি কখনো বাংলাদেশে আসবে? ইনশাল্লাহ, আমার অনেক ইচ্ছা। পাসপোর্ট করতে হবে, কেউ যদি জানো না পাসপোর্ট কোথায় করে, আমাকে একটু খবরটা দিও। আপনি বিয়ে কবে করবেন? আমার আব্বুর ফেস দেখান না কেন? দেখেছি, ভাবছি এবার দেখাবো, দেখা যাক। ফেস দেখাবো না, মুখে ব্লার করে দেবো বা ইমোজি লাগিয়ে দেবো, এরকম। তোমার বাড়ি কোথায়? অ্যান্সার দেওয়া হয়ে গেছে। দাদা তোমার ওইটা কত বড়? বাংলাদেশ থেকে প্লিজ উত্তর দিও। আমার ফোনটা দেখে নাও, এত বড়। যেদিন তোমার ভিডিও ভাইরাল যায়, সেই সময় তোমার মুহূর্তটা কেমন ছিল? ভাই সেরা, যখন ভিডিওগুলো ভাইরাল যাচ্ছিল না, তখন ভাই আমি এরকম মাঠঘাট থাকতাম, মানে সবসময় বলতে গেলে উপরওয়ালাকে ধরতাম, আর কিছু না। ইনশাল্লাহ সাকসেস উনিই দেবেন।
হ্যাঁ, তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলে? অ্যান্সার দেওয়া হয়ে গেছে। দাদা তুমি তোমার বাড়ি কোথায়? কার কবে কিনবে? কার নেওয়ার ইচ্ছা আছে? দেখা যাক আল্লাহ তাআলা কি করে। দাদা তুমি কবে গাড়ি নেবে? গাড়ি নেওয়ার ইচ্ছাও আছে, আস্তে আস্তে পূর্ণ হবে, কারণ এখন একটা ল্যাপটপ নেওয়া হয়। ল্যাপটপটা আমার কাছে নেই, আছে এক জায়গায়, কিন্তু ওখানে কেনা হয়েছে। মুম্বাই থেকে এখানে আসবে, তারপর আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। অ্যাপেল M3। তুমি কোথায় থাকো ভাই? বর্ধমান। তোমার বাড়ি কোথায় আর গ্রামের নাম কি? গ্রামের নাম বলবো না, বাট নতুনহাট, এটুকুই। তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আমার নাম রফিকুল ভাই। আমার নাম রাফি। তোমার বয়স কত? 23 বছর। দাদা আপনার মান্থলি আর্নিং কত? আইডিয়া দিয়ে বলো। ভিডিও বানানো আছে দেখবে। হাসিবুলের আইফোনটা কই? ওর মামার কাছে। তোমার নাম কি? রফিকুল। দাদা তোমার ফেভারিট ইউটিউবার কে? তুষার দাসকে দেখে এসেছিলাম ইউটিউবে, আর এখন ফেভারিট ব্লগার সৌরভ যোশী ব্লগ, কারণ ওর ব্লগে আমি দেখি বেশি বেশি করে, কারণ অনেকটা মানে কি বলে শিখতে পারি অনেক কিছু। দাদা আপনি কি কোনো সময় বাংলাদেশে আসবেন? ইনশাল্লাহ, অনেক ইচ্ছা, শুধু পাসপোর্টটা বানানো হোক দিয়ে যাবো, তাহলে আমি আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, লাভ ফ্রম বাংলাদেশ। দাদা আমার চ্যানেলের নামটা নিও, ITZ নাজিম ব্লগ। একটা রিকোয়েস্ট ফিরিয়ে দিচ্ছি, কি মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। কলকাতা না মুম্বাই? কলকাতা বলতে পারো, গ্রিন সিটি। মুম্বাই ভালো লাগে, এগরোল আর চিটোই। সাইকেল আর বাইক? অবভিয়াসলি বাইক, সাইকেলও ভালো লাগে। লাভ ফ্রম সিঙ্গুর, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? বলেছি। তোমার নাম কি? রফিকুল। তোমরা কয় ভাই বোন? 2 ভাই 2 বোন। কোন ক্লাসে পড়ো? পড়া কমপ্লিট। আমি তোমার সাথে কথা বলতে চাই। ওকে আচ্ছা, ইনস্টাগ্রাম ফেসবুক আছে। আর ভাই কা নাম কি? আমার ভাইয়ের নাম হচ্ছে শরীফুল। দাদা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? বেস্ট ফ্রেন্ড বলতে গেলে এখন সবাই। রফিক ভাই আপনার নাম কি? আমার নাম কাজী রফিকুল ইসলাম। তোমার মতন ভিডিও বানাতে চাই, টিপস দাও। আস্তে আস্তে আমার দেখে শুরু করো, আবার কি আস্তে আস্তে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। GF এর নাম কি? আগে অ্যান্সার দেওয়া হয়ে গেছে। বোলপুর শান্তিনিকেতন এসে কেমন লেগেছিল? সত্যিটা অবশ্যই বলবে। খুব ভালো লেগেছিল, বাট একটা ব্যাপার হচ্ছে ভালো করে ঘুরতে পারিনি। আর ওখানে ভাই একটা পার্কে গিয়েছিলাম, যে পার্ক বলতে গেলে কি বলে, চিড়িয়াখানা বলে না, ডিয়ার পার্ক। ভাই টিকিট দেখে আমার মাথা ঘুরে গেছিলো, তার জন্য ঢুকিনি, পালিয়ে এসেছিলাম। 100 টাকার টিকিট, শুধু কিছুই নেই, 2টো হরিণ আছে, আর ওটা হচ্ছে লাভার পয়েন্ট। যারা প্রেম করতে যায় তারাই ঢুকবে, ওর জন্য টিকিটটা এত হয়। ভাই আমি ইউটিউব ভিডিও বানাই কিন্তু ভাইরাল হয় না, আস্তে আস্তে হবে ভাই। ডিমোটিভেট ভাই আমি অনেকবার হয়েছি, আমার চ্যানেলে ভিডিও রফিকুল ভিলেজ ডিমোটিভেট বলে সার্চ করবে, দেখবে অনেক ভিডিও পেয়ে যাবে। দাদা তুমি কেমন আছো? তোমার কি গার্লফ্রেন্ড আছে? বিয়ে কবে করবে? সব প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়ে গেছে এগুলোর। দাদা তোমার ইউটিউব ইনকাম কত? অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তোমার বাড়ি কোন জেলায়? পূর্ব বর্ধমান। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? বিয়ে কমপ্লিট করেছে। তুমি কি কোনো দিন হাওড়া বাঁকুড়াতে এসেছো? হাওড়া গিয়েছি, বাঁকুড়াতে যাইনি। তোমার বাড়ি কোন গ্রাম? আগে দিয়েছি। তুমি কোন স্কুলে পড়েছো? মঙ্গলকোট হাই মাদ্রাসা হাই স্কুল। তোমার ফেভারিট খাবার কি? বিরিয়ানি। তোমার হবি কি? ভাই হবি মানে আমি বুঝি না। ফিচার্স প্ল্যান কি? ফিচার্স প্ল্যান আছে, বাট ওটা গোপনীয়, বলতে পারবো না। ফেভারিট সিটি কি? কলকাতা, মুম্বাই। ফেভারিট মুভি কি? মুভি ভাই আমি একদম দেখি না। আর স্কুলে কি কোনোদিন ফাঁকি দিয়েছো? ভাই এটা তো অনেকবার স্কুল ফাঁকি দিয়ে নতুনহাটে অজয় নদীর ব্রিজে আড্ডা মেরেছি, ভাবা যায়। টিউশনি ফাঁকি দিয়ে নতুনহাটে ঘুরে বেরিয়েছি, সেই ছেলে আমি। দাদা তোমার বাড়ি কোন গ্রাম? আগেই বলেছি। দাদা ভাই তোমার নাম্বারটা দাও। আবার ভাই নাম্বার নিয়ে কী হবে? আমার বাড়ি শিমুলিয়া। থ্যাংক ইউ। তোমার সাথে দেখা করতে যাব আর একটা, আমি ওইদিকে যাই ভাই, দেখতে পাবে। দাদা তোমার বাড়ি কোথায় আর তোমার গার্লফ্রেন্ডের নাম কি? অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তোমার আব্বা মাকে দেখাও। অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, প্লিজ একটা রিপ্লাই দিও। ওকে থ্যাংক ইউ। ভাই আপনার নাম কি? রফিকুল। বলছি দাদা তোমার কাছে কেউ যদি যায়, দেখা হলে তুমি তাকে চরমভাবে ইউটিউব চ্যানেল খুলে দেবে। এবং প্রশ্নটা নিয়ে
বলছি দাদা তোমার বাড়ি কোথায়? আমি জানি, তুমি যদি বলো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব। মাখন মেটে ভাই আমার বাড়ি নতুনহাট। ইউটিউব চ্যানেল খোলার জন্য ভাই ইউটিউবে অনেক বেশি ভিডিও পেয়ে যাবে, কারণ আমি অনেক দিন আগে চ্যানেল খুলেছি, এখন আর ভাই মনেই নেই, আর এখন নতুন একটা সিস্টেমে ইউটিউব চ্যানেল খোলা হয়। আমার কোশ্চেনটা নিও প্লিজ। তোমার লাইফে সব থেকে ভালো এবং খারাপ সময়? ভালো খারাপ এইটা না অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তুমি কোন অ্যাপ দিয়ে এডিটিং করো? এটাও অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তোমার সাদা মনের একটাই প্রশ্ন, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? যেটাই হবে পছন্দ মতো কাউকে বিয়ে করলেই হবে, ঠিক আছে? মানে যার প্রতি তোমার ফিলিংস আসবে একমাত্র তাকেই বিয়ে করো, কারণ এটা আমাদের হাদিসে আছে। না হলে কিন্তু বিয়ে না করাই ভালো। বাই জায়েজ নয় নাকি এটা আমি অতটা জানি না, বাট শুনেছি নাকি যার প্রতি ফিলিংস আসবে তাকেই বিয়ে করো। তুমি কি কখনো রাজমিস্ত্রি কাজ করেছো? না ভাই করিনি, বাট বাড়িতে যখন কাজ ছিল না, মিস্ত্রি আসেনি সেরকম টাইমে নিচে করেছি। দাদা বিয়ে কবে করবে? অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তুমি কত দূর পড়াশোনা করেছো? বিয়ে কমপ্লিট করেছি। তোমার ফেভারিট ফুড? চিকেনের যে কোনো আইটেম। তোমার বাড়িতে কতজন? ওকে অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তুমি ইউটিউব থেকে মাসে কত টাকা পাও? এটা অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আপনার স্বপ্ন কি? স্বপ্ন অনেক কিছু আছে, বাট সেগুলো গোপনীয়, আস্তে আস্তে পূরণ করবো আর তোমাদেরকে বলবো। প্রশ্ন, তুমি কি মুসলিম মেয়ে বিয়ে করবে নাকি হিন্দু মেয়ে? ভাই এটা আবার কেমন প্রশ্ন? এবার তোমরা এই অ্যান্সারটা দিয়ে দিও, কারণ তুমি একজন ভারতীয় এবং প্রশ্ন হলো দ্বিতীয়, তোমার ফ্যামিলিতে সবাই নামাজ পড়ে। বিউটি কুইন, তোমার ব্যাপারে প্রায় সবই জানি, বাট একটা রিপোর্ট ফেল হয়ে গেছে। কি রিপ্লাইট ফেল হয়ে গেছে। বিরিয়ানি না ফ্রাইড রাইস? বিরিয়ানি। চিকেন মাটন চিকেন, অ্যান্সারও দেওয়া হয়ে গেছে। তোমার ফার্স্ট ভিডিও কোনটা? কোথায় মাঠে এক জায়গায় গিয়েছিলাম সেটাই। বলতে গেলে তোমরা একটাই প্রশ্ন বারবার করেছো, কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, এত প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তো আমার সকাল হয়ে যাবে। এখানে আরেকটা লাস্ট প্রশ্ন যেটা বলছে যে তুমি মিনি ব্লগ কোন অ্যাপ দিয়ে এডিটিং করো? কাইন্ড মাস্টার। আমার প্রশ্নটা নিও প্লিজ। ভাই সবাই একবার দুবার তিনবার করে কমেন্ট করেছে, তো ভাই এরপরে যারা কমেন্ট করেছে না, আমি কিছু কথা বলবো আর বাকিগুলো সাইডে দেখিয়ে দেবো, কমেন্টগুলো আমি স্ক্রিন শেয়ার করে, তোমরা দেখে নিও, ওকে? কারণ এত অ্যান্সার আমি আর দিতে পারছি না ভাই। কিছু জানতে হলে না তুমি আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করবে বা ইনস্টাগ্রামে কোনো একটা পোস্ট দেবো, আমি ওখানে Q&A করে দেবো, তা ওকে? ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে তোমরা পেয়ে যাবে। ফেসবুকেও লিঙ্ক আমার অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবে। ভাই আমি ভিডিও করতে করতে না আমার পায়ে ঝিনঝিন ধরে গেল, হচ্ছে পাটা ফুলে গেল। আমি তখন থেকে বসে আছি। যাই হোক, থ্যাংক ইউ তোমরা আমাকে এত ভালো, মানে এত পরিমাণে সাপোর্ট করার জন্য আর এত ভালোবাসার জন্য। হয়তো তোমরা এত ভালোবেসেছিলে বলে মানে এত এই জায়গাটায় আসতে পেরেছি। আর অনেক কমেন্ট করেছো ভালো ভালো, যাদের কমেন্টগুলো নিতে পারিনি ভাই কেউ কিছু মনে করবে না, কারণ সবার কমেন্টে মানে যারা যারা কমেন্ট করেছে না সবার আমি পাশে দিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ার করে, তোমরা আস্তে আস্তে সব দেখে নেবে। ভাই এখানে অনেক প্রশ্ন, তোমরা টোটাল প্রশ্ন করেছিলে 316টা, আর এত প্রশ্নের উত্তর ভাই আমার দ্বারা দেওয়া কি সম্ভব? ভালো, যদি 316টা প্রশ্নের অ্যান্সার যদি আমি 1 মিনিট করে লাগাই, 1 মিনিট নয়, যদি 30 সেকেন্ড করে লাগে তাহলে ভাবো কতক্ষণ হবে। আর এতক্ষণ কারো হাতে সময় নেয় যে বসে বসে এইটা আমি দেখবো। যাই হোক, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবে। আর নেক্সট কি যদি মানে টেডি বিয়ার ভিডিও যদি দেখতে চাও, রফিকুল ওয়াইটি চ্যানেলটায় দেখে নেবে। আর ভাবছি একটা এক্সপেরিমেন্ট ভিডিও করব, সেটা ছাড়বো হচ্ছে রফিকুল ভিলেজ অফিসিয়ালে। তোমরা কি একমত আমার সাথে? যদি একমত হও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, ওকে? আর কি কি এক্সপেরিমেন্ট করবো সেগুলো তোমরা আমাকে ভিডিওর কমেন্টে লিখবে, বা হ্যাঁ ভিডিওর কমেন্টে লিখবে, তাহলে আমার সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। সেরকমভাবে আমি এক্সপেরিমেন্ট করব। তো এই Q&A ভিডিওটা এটুকুই ছিল। অনেকজন কমেন্ট করছিলে দাদা Q&A ভিডিও আসছে না কেন? ব্যাপারটা কি বলতো, Q&A ভিডিওর মতো খাটনি অন্য কোনো ভিডিওতে নেই, মানে অনেক ভাই কষ্ট বলতে গেলে, তার জন্য একটু লেট করছিলাম, যে যখন ফ্রি হবো তখন করবো। তো এই ভিডিওটা এটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। আবার যদি Q&A ভিডিও কখন চাও কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা, বাই।